হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে SSMB 29 কে কেন্দ্র করে এই ছবিটা SS রাজামৌলি বানাচ্ছেন মহেশ বাবুর সাথে, এবং এই ছবির মধ্যে পৃথ্বীরাজ সুকুমারন রয়েছে। ছবিটার প্রথম শিডিউল হচ্ছিল হায়দ্রাবাদে। আচ্ছা, ছবির মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াও আছে, হ্যাঁ বাই দ্য ওয়ে। তো ছবিটার প্রথম শিডিউল হচ্ছিল হায়দ্রাবাদে, এবং যতক্ষণ হায়দ্রাবাদে শুটিং হয়েছিল প্রথম শিডিউলে কোনো কিছু কিন্তু লোকে জানতে পারেনি। রাজামৌলি সচরাচর নিজের ছবি যখন অ্যানাউন্স করেন যে উনি কাজ শুরু করে দেন, তখন কিন্তু উনি একটা প্রেস মিট রেখে মিডিয়াকে সবকিছু আগে থেকে জানিয়ে দেন, সবকিছু ডিটেলস, এবং তার পরবর্তীতেই কাজ শুরু করেন। এই ছবিটার ক্ষেত্রে এক্সেপশন হচ্ছে তিনি কিন্তু আগে কাজ শুরু করে দিয়েছেন, এবং শোনা যাচ্ছে উগাডি উপলক্ষে আর কি তারা একটা প্রেস মিট করবে, এবং সেখানে এই ছবিটা যা যা ডিটেলস আছে সেগুলো মিডিয়ার সাথে শেয়ার করবে। এবার ছবিটার প্রথম শিডিউল হয়ে গেছিল, তখন কেউ কিছু জানতে পারেনি। অনেকে বলছিল সেখানে ওয়ার্কশপ হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, আবার অনেকে বলছে না মানে শুটিংই হচ্ছে, অ্যাকচুয়ালি শুটিং হচ্ছিল। এবার সেকেন্ড শিডিউলটা শুরু হয়েছে, রিসেন্টলি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে উড়িষ্যাতে, এবং সেখানে পৃথ্বীরাজ সুকুমারন, মহেশ বাবু এবং আমাদের এই প্রিয়াঙ্কা চোপড়া তিনজনেই আর কি এই শিডিউলটা জয়েন করেছে। এবং এইটা যেই মুহূর্তে আউটডোরে গিয়ে শুটিং হওয়া শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু ফুটেজ লিক হতে শুরু করে দিয়েছে। এবার সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে মূলত কথা বলবো। এবার অনেকে লাস্ট টাইম আমি কুলির যখন ফুটেজ লিক হয়েছিল ভাইজাকে, ওরা শুট করছিল আর কি, একটা ডকের মধ্যে একটা সিন ছিল, নাগার্জুনের সিন, সেটা নিয়ে কথা বলেছিলাম। তো তখন অনেকে বলেছিল যে হ্যাঁ তুমি লিক ফুটেজ নিয়ে কথা বলছো। দেখুন, লিক ফুটেজ নিয়ে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে ফুটেজ লিক করছে সেট থেকে, এটা কিন্তু মেকার্সরাই করাচ্ছে। আপনি যদি SSMB 29 ফুটেজটা দেখেন ভালো করে, এটা সেটের মধ্যে দাঁড়িয়ে, যেখানে শুটিং হচ্ছে ক্লোজ প্রক্সিমিটির মধ্যে দাঁড়িয়ে কেউ শুট করেছে। এটা কি করে হতে পারে যে একটা কোনো আউটসাইডার লোকজন গিয়ে তো শুট করছে না, তাহলে সে কোনো একটা ছাতের উপর থেকে বা দূর থেকে জুম করে করতো। আপনারা SSMB 29 এর ফুটেজটা যদি দেখেন, এটা অতটা বেশি জুম করেও কেউ করেনি যে একদম বিশাল দূর থেকে জুম জুম করে করে আর কি পুরো জিনিসটা তুলেছে, তাও কিন্তু নয়। সেটের মধ্যে দাঁড়িয়ে বাইরের লোক করতে পারবে না, এটা একটা ইনসাইডারই কেউ করেছে। সেম গোস ফর কুলি। এবং দেখবেন লোকেশ কানারাজের আগে যে ছবিটা ছিল বিক্রম, সেই বিক্রমের ক্ষেত্রেও কিন্তু সূর্যার যে ক্যামিও থাকতে চলেছে, সেটা কিন্তু আগে থেকে ফুটেজ লিক হয়ে গেছিল, এবং সেটাও কিন্তু পুরোটাই সেটের মধ্যে দাঁড়িয়ে কেউ শুট করে এডিট করে, ওটা তো পুরো এডিট করে ছেড়েছিল। তো অতটা কিছু ভিতর থেকে দাঁড়িয়ে থেকে করছে, অতটা ফুটেজ তুলছে। ধরুন একটা কেউ 10 সেকেন্ডে আপনি ক্লিপ বানাচ্ছেন, ঠিক আছে, সেখানে কেউ আপনাকে ধরতে পারলো না, কিন্তু আপনি মানে একটা পুরো 1.5-2 মিনিটের ফুটেজ শুট করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা অন করে, আপনাকে কেউ ধরতে পারছে না, আপনি ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এই বলা হচ্ছে টাইট সিকিউরিটি রাখা হয়েছে, এই হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। এটা কোনোদিনও বিশ্বাসযোগ্য, এটা বিশ্বাসযোগ্য হয়? এবং এটা কিন্তু মেকার্সরা, এটা একটা PR স্কিল নতুন, মানে এটা একটা PR স্টান্ট, যে আমি বলবো যে আমি প্রচুর হাই সিকিউরিটি রেখেছি, আমি চাই না হিরোর লুক বাইরে যাক, হ্যান ত্যান, এগুলো করবো, তার সাথে আমি ফুটেজ লিক করে দেবো। জওয়ানের ক্ষেত্রেও কিন্তু তাই জিনিস হয়েছিল। শাহরুখ খানের ওই যে বেল্টের সিকোয়েন্সটা, ঠিক আছে, ওটা দেখবেন অনেকদিন আগে ভাইরাল হয়ে গেছিল, যেটা ওই ইন্টারভেলের আগে যে মারামারি সিনটা আছে। এবার সেইটা যে ফুটেজটা ভাইরাল হয়েছিল, সেটা একটা এডিটেড ফুটেজ। ওই এডিটেড ফুটেজের অ্যাক্সেস টিমের ভিতরকার মেম্বার ছাড়া কেউ পাবে? ধরুন ছবিটার পোস্ট প্রোডাকশন পুরোটা রেড চিলিজের ভিতরে হচ্ছে, সেখান থেকে একটা ফুটেজ, তাও সেটাকে মানে কোনো স্ক্রিনে চলছে সেটাকে রেকর্ড করে না, সেখান থেকে মানে এডিট করে প্রপারলি নিয়ে সেটাকে ছেড়ে দিয়েছে। এটা কোনোদিনও হয়? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনসাইডাররাই করেছে, মেকার্সরা চাইছে যে ভাই একটা বাজার গরম হোক। যেহেতু SSMB 29 থেকে কোনো সেইভাবে আপডেট আসছিল না, লোকে কোনো ভিজুয়ালস দেখেনি, তো মহেশবাবুর ফ্যান্সরা প্রচন্ড এক্সাইটেড ছিল, তারা ওয়েট করছিল, প্লাস রাজামৌলি হিউজ ফ্যান ফলোইং আছে, তারা ওয়েট করছিল। তো সেই জন্য মেকার্সরা ইচ্ছে করেই এই ফুটেজটাকে লিক করেছে এবং লোকের সামনে নিয়ে এসছে। এটা পুরোপুরি PR স্টান্ট আর কি। তো সেটা আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিলাম যে আমরা কেন কথা বলছি। এবং আপনারা যদি তেলুগু মিডিয়া থেকে দেখেন, সেখানে কিন্তু নিউজ চ্যানেল থেকে শুরু করে বড় যারা প্রপার মানে মিডিয়া চ্যানেল রয়েছে, যারা ইউটিউবে কাজ করে, তারা থেকে শুরু করে সবাই কিন্তু এটাকে প্লে করে দেখাচ্ছে। আমি প্লে করে দেখাচ্ছিও না, কিছুই না, আমি জাস্ট ফুটেজটা নিয়ে কথা বলবো, আমার রিয়াকশন দেবো। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হুইল চেয়ারে লোক বসে আছে। সেটা ক্লিয়ার হচ্ছে না যে হুইল চেয়ারে লোকটা কে বসে আছে। আমি কোনো রকম ছবি বা কিছু ইউজ করবো না ভিডিওর মধ্যে, পরবর্তীতে স্ট্রাইক চলে আসতে পারে। তো পৃথ্বীরাজ সুকুমারনই মনে হলো আমার যে বসে আছে হুইল চেয়ারের মধ্যে, মহেশবাবু হেঁটে আসছে, অনেক গার্ড স্টার্স দাঁড়িয়ে রয়েছে, এবং পুরোটাই আর কি মানে লুক অ্যান্ড ফিলটা দেখে আজকের দিনের থেকেও বড় আমার মনে হলো যে যেন একটু ফিউচারিস্টিক একটা ভাইব কিন্তু আছে আর কি। সেটা পুরোটা বলা যাবে না। এবং রাজামৌলির ছবির মধ্যে তো প্রচুর গ্রিন স্ক্রিনের কাজ থাকে, সেট এক্সটেনশন হয়, তো পিছনে আর কি ব্লু স্ক্রিনের যে ম্যাট থাকে সেগুলো লাগানো ছিল পিছন দিকে, এবং কয়েকজন আর কি বডিগার্ডদের মতো লোকজন দাঁড়িয়ে আছে, এবং মহেশবাবু হেঁটে আসছে, তাকে একজন ধাক্কা দিচ্ছে, সে হাঁটুর ওপর বসে পড়ছে, এবং সামনে হুইল চেয়ারে একজন কেউ বসে আছে। এবার হুইল চেয়ারে যাকে মহেশবাবু দেখছে সেখানে খুব ইমোশনাল হয়ে পড়ছে, মোস্ট প্রবলি মনে হলো, মানে ইমোশনাল হচ্ছে বলেই হাঁটুর ওপর আর কি বসে পড়ছে আর কি, দাঁড়িয়ে ছিল প্রথমে, তারপর হাঁটুর উপর বসে পড়ছে। এবার পৃথ্বীরাজ সুকুমারনের সাথে ওর কোনো কানেকশন আছে? এবার দেখুন, ওটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে ওটা পৃথ্বীরাজ সুকুমারনই ওই হুইল চেয়ারের লোকটা কিনা, কারণ
কারণ ওর ফেসটা পুরোপুরি ভিজিবল নয়। আমি জাস্ট আন্দাজ করছি এবার পৃথ্বীরাজ সুকুমারন যদি মেন ভিলেন হয় তাহলে ওটা হয়তো অন্য কেউ, হয়তো ওর বাবাকে ট্র্যাপ করে রেখেছে বা কোনো একটা লোক যার সাথে ওর বন্ডিং আছে সেরকম একটা লোককে ট্র্যাপ করে রেখেছে। এবং যে হুইল চেয়ারে বসে আছে তাকে অ্যাকচুয়ালি তার মেকআপটা এমনভাবে দেওয়া হয়েছে তাকে একটু বয়স্ক লাগছে, মহেশবাবুকে অনেক ইয়াং লাগছে এবং প্রচন্ড অন্যরকম একটা লুক মহেশবাবুকে কিন্তু দেওয়া হয়েছে, যেটা কিন্তু সচরাচর তার ছবির মধ্যে আমরা দেখতে পাই না। হালকা বিয়ার্ডও রয়েছে মহেশবাবুর, চুলটা একটু বড় বড় এবং খুব স্লিম আর কি লাগছে আর কি। তো ভালো লাগছে দেখতে। এবং মানে খরচা তো করেছে, রাজামৌলি ছবি এখন বুঝতে পারছেন RRR এর পরে মানে স্কেল তো রয়েছে, এবং যতটুকু আর কি ভিজুয়ালস আমরা দেখতে পেয়েছি এটার মধ্যে সেটাতে বোঝা যাচ্ছে যে ভাই বিশাল গ্র্যান্ড লেভেল আর কি ব্যাপারটা হচ্ছে। দেখা যাক ছবিটা কিরকম হয়, দেখা যাক সামনের দিনে আর কি কি ফুটেজ আমরা দেখতে পাই, সেটাই দেখার মতো বিষয় হবে। এরকম জিনিস সালারের ক্ষেত্রেও হয়েছে, পুষ্পার ক্ষেত্রেও হয়েছিল, পুষ্পা 1 এর ক্ষেত্রে তো এরকম বহু হয়েছিল, এবং এটা মেকার্সদের তরফ থেকেই করা হয় এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য। এবং SSMB 29 এর লিক ফুটেজ দেখে কিন্তু এক্সাইটমেন্ট আমার সত্যিই বেড়ে গেছে। আপনারা কারা দেখেছেন এই ফুটেজটা, আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।